শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানাতে এই মুহূর্তে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই মুহূর্তে কারা শ্রদ্ধা জানাচ্ছেন, সাইফুল আমাদের বিস্তারিত জানাবেন। শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে শ্রদ্ধার জন্য, এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের যারা শিক্ষার্থীরা রয়েছেন এবং শিক্ষক প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন, শিক্ষকের পাশাপাশি বিভিন্ন হলের যে শিক্ষার্থীরা তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এবং সকাল 7টায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন প্রথম শ্রদ্ধা নিবেদন করেন এবং এর পরপরই শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার পরবর্তীতে উপদেষ্টা পরিষদের সদস্য সহ বিভিন্ন প্রশাসনিক যে বিভিন্ন সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোর পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং শহীদ বুদ্ধিজীবী পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং এই শ্রদ্ধা নিবেদন শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে 1971 সালের যেই শহীদ বুদ্ধিজীবীরা যেই কারণে তাদের আত্মত্যাগ করেছেন, তাদের জীবন বিসর্জন দিয়েছেন, সেই ত্যাগের ধারাবাহিকতাই কিন্তু 2024 সালের যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেই অভ্যুত্থান ঘটেছে এমনটি কিন্তু তিনি দাবি করেছেন। এবং তিনি বলেছেন যে এই যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো দেশকে গড়ার যেই সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগ যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, নস্যাৎ না করতে পারে কেউ, সেই বিষয়ে কিন্তু সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। এবং তিনি যেটি বলেছেন যে করেই হোক এই দ্বিতীয় সুযোগ কাজে লাগাতে হবে। এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যে মুখ্য সচিব তিনি শফিকুল ইসলাম, তিনি যেটি বলেছেন যে মুক্তিযুদ্ধে এই বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবীদের যেই আদর্শ, সেই আদর্শকে ধারণ করেই সামনে দেশ এগিয়ে চলবে এবং তাদের আদর্শকে ধারণ করেই এই অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে এমনটি কিন্তু বলেছেন। তো এই মুহূর্তে সরকারের যে মাননীয় রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরেই কিন্তু ইতিমধ্যেই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে এই বুদ্ধিজীবী সমাধিস্থল। এবং এই মুহূর্তে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাদের সাথেও আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে জানার চেষ্টা করেছি। এবং তারা যেটি বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশ গড়ে তোলার কথা ছিল সেটি স্বাধীনতার 53 বছরেও সম্ভব হয়নি, এবং এই 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সামাজিক ন্যায়, বিচার, সমতা এবং মানবিক মূল্যবোধের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে তোলার যেই চেষ্টা, সেই চেষ্টাটুকু সবাইকে ঐক্যবদ্ধভাবে করতে হবে এমনটি কিন্তু সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি। এবং এই মুহূর্তে এই সমাধিস্থলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং এর পাশাপাশি কিন্তু রায়েরবাজার বধ্যভূমিতেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে তাদের শ্রদ্ধা জানাচ্ছেন এবং প্রত্যেকেরই একটি বক্তব্য যে তারা যেটি চান যে একটি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি জনকল্যাণমূলক যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক এমনটি কিন্তু প্রত্যাশা সাধারণ মানুষ করছেন। শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলের অন্য প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা, এবং আমরা জান্নাতুল মোহনার কাছে যাব এবং তার কাছে জানতে চাইব যে সেখানে যারা রয়েছেন তারা কি বলছেন।
সাইফুল, আপনিও দেখছেন এবং আমিও ঠিক সেই একই স্থানে আছি এবং আমি যতদূর দেখছি যে এখানে যতই বেলা গড়াচ্ছে ততই ছাত্র জনতা এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পেশাজীবী দল, রাজনৈতিক দল এখানে এসে জড়ো হয়েছেন এবং শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন। আমরা নানা জনের সাথে কথা বলেছি এবং এই মুহূর্তে আপনাদের সাথে আমি কিছু ছাত্রদের সাথে কথা বলতে চাই যারা শিক্ষার্থী আছেন, তারা এসেছেন আজ। এবার আপনি জানেন যে এবারও 24-এর যেই বছরটা তা একটু অন্যান্য বছরের চাইতে একটু ভিন্ন এবং আপনি জানেন যে একটা গণহত্যা এবারও হয়েছে এবং একটা গণ অভ্যুত্থানও হয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে এই শহীদ বুদ্ধিজীবী দিবসের যেই চেতনাটা তাকে আপনারা ধারণ করতে পারছেন কিনা বা ভিন্ন কিছু দেখেছেন কিনা এবার? প্রথমে শ্রদ্ধা স্মরণ করছি 71-এর বীর শহীদদের, যাদের কল্যাণে আজকে আমাদের এই বাংলাদেশ এবং যাদের অবদানে আমরা 24-এ একটি গণ অভ্যুত্থান এবং বিপ্লব পেয়েছি। দেখেন আজকে যে ছাত্রদের স্বতঃস্ফূর্ত এখানে অংশগ্রহণ আমরা কিন্তু বিগত বছর এটা দেখতে পাইনি। আমি যদি আমার কথাই বলি, আমি প্রায় ঢাকা থেকে 5-6 বছর, কিন্তু আমি কখনো সেরকম অনুভব করিনি যে এখানে আমরা আসবো কিংবা শহীদদের সম্মান জানাবো। কারণ বিগত সময় ফ্যাসিস্ট এবং খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের দল তারা এই দিনটিকে তাদের দলীয়ভাবে ব্যবহার করত, ঠিক সে কারণেই ছাত্র জনতা ভাবে অংশগ্রহণ নিত না। কিন্তু আজকে আপনি যদি দেখে থাকেন তাহলে সবাই দিনটিকে ধারণ করে, জাতীয় দিবস সেটা ধারণ করে সবাই আজকে এখানে এসেছে। আমরা মনে করি যে 24-71-এর বাইরে নয়, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন 71 থাকবে, ততদিন এসব জাতীয় দিবস থাকবে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীর বাংলাদেশ 24 এবং 71-এর চেতনার ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠা হবে এবং সেখানে বুদ্ধিজীবী সহ সকল শহীদরা 24 কিংবা 71-এ সমানভাবেই আমাদের সম্মান তারা দেশে পাবেন। আপনার কাছেও জানতে চাই যে এবারে ভিন্ন কি দেখছেন বা ভিন্ন কি মনে হচ্ছে? দেখেন, অন্যান্য বছরগুলোতে আমরা দেখতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ জোরপূর্বক ছাত্রদেরকে এই 7 সকালে ডেকে আনতো যে একটা প্রোগ্রাম আছে, করা লাগবে। কিন্তু এই বছরের চিত্র আমরা দেখতে পাবো পুরোপুরি ভিন্ন। ছাত্ররা নিজেদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই যে বুদ্ধিজীবীদের যে গণহত্যা তাদের প্রতি সম্মান প্রদর্শন করে এই 7 সকালে তারা জেগে এসেছে শুধুমাত্র সেই আকুতিতে যে আমাদের যে এই 14ই ডিসেম্বরের যে শহীদদের যে আমরা হারিয়েছি, সেভাবে আমরা তো জুলাইয়েও এভাবে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হারিয়েছি। সেই যে চেতনা, সেই যে একটা ভিতরে আকাঙ্ক্ষা সবাইকে শ্রদ্ধা প্রদর্শনের, সেই জায়গা থেকে সবাই আজকে জড়ো হয়েছে আজকে এই বুদ্ধিজীবী কবরস্থানে। শুনছিলেন যে যারা সাধারণ শিক্ষার্থী আছে, তো তারা বলছিলেন যে এই বিগত বছরগুলোর তুলনায় এবছরের শহীদ বুদ্ধিজীবী দিবস কতটা ভিন্ন এবং কেন ভিন্ন। তো এই ছিল আমার কাছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ মোহনা, আপনাকে আপনার বিস্তারিত তথ্য জানানোর জন্য। আমাদেরকে বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদনের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন সাইফুল রিপন ও জানাতুল মোহনা।